হে গাইস আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ফ্রন্ট ক্যামেরার যে বিষয়টা সেগুলো আমরা অ্যাক্সেস নিতে পারি। তো আপনারা একজন আমাকে বলেছিলেন যে ভাই এই টুলসটা কাজ করে না বা কাজ করলে ব্ল্যাক স্ক্রিন দেখা যায়। তো এটার জন্য আপনারা কি করবেন জাস্ট আপনাদের যে টারমাক্স টার্মিনালটা আছে এখান থেকে আপনারা আপনাদের যে টারমাক্স টার্মিনালটা আছে এখানে শুধু ১ম এ আপনাদেরকে আ রুটলেস যে ভার্সনটা আছে কালি লিনাক্স যেটা সেটা আপনাদের টারমাক্স টার্মিনালে আগে ইনস্টল করবেন। দেখেন আমার আগে থেকেই ইনস্টল করা আছে। আর যারা ইনস্টল করতে পারেন না, তারা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে। জাস্ট আপনারা এই ভিডিওটা দেখলেই এটা ইনস্টল করে নিতে পারবেন। আমি বলতেছি কেন এটা ইনস্টল করতে হবে। যদি আপনারা এই কালি লিনাক্স যে রুট ছাড়া যে ভার্সনটা আছে, এটা যদি ইনস্টল না করেন তাহলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, আগে কাজ করতো, এখন কাজ করবে না। কারণ একটা আর এখন যদি এই যে এখানে যে নেথানটা রুটলেস ভার্সনটা আছে, এটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখে আপনারা লিনাক্সের মধ্যে এই লিনাক্সটা ইনস্টল করতে পারবেন টারমাক্সের মধ্যে। ১ম এ আপনাকে এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমাদের যে GitHub এর যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। GitHub এর লিঙ্ক জাস্ট এখান থেকে এই কমান্ডটুকু কপি করবেন। তো যখন আপনারা কালি নেথানটা টারমাক্স টার্মিনালে ইনস্টল করবেন, তখন আপনাদের লিখতে এখানে যে আ প্যাকেজটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ১ম এ আপনারা করবেন যে apt আপডেট দিবেন। apt আপডেট লিখে এন্টার করবেন। আপডেট হওয়ার পরে আমাদের যে পরবর্তী যে কমান্ডগুলো থাকবে apt আপডেট সেটা করবেন। আর সেটা করার পরে আমাদের এখানে ৩ টা কমান্ড ব্যবহার করতে হবে। একটা হচ্ছে আ PHP দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন apt ইনস্টল, PHP, git এবং wget এই ৩ টা অপশন এটা ইনস্টল করে নেবেন। এটা আমার আগে থেকেই ইনস্টল করা আছে। ইনস্টল করার পরে আপনারা এখান থেকে এখানে দেখেন যে লিঙ্কটা আছে, এখানে এই লিঙ্কটা এখান থেকে কপি করে এনে জাস্ট এখানে আ এন্টার করবেন। দেখেন এখানে কপি পেস্ট করে এন্টার করবেন। এন্টার করলে এরকম আসবে। জাস্ট এখান থেকে আপনারা nginx টা ব্যবহার না করে এখানে শুধু Cloudflow যে টানেলটা আছে ২ নম্বরে সেই ২ নম্বরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ফেস্টিভাল উইচিং বা YouTube লাইভ টিভি বা অনলাইন মিটিং এখানে কিছু অপশন দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা খুশি সেটা সিলেক্ট করবেন। আমি ২ নম্বরটা সিলেক্ট করলাম। এখানে একটা YouTube এর লিঙ্ক দিতে হবে। আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম আসবে। তো আমি এখানে আর দেখাচ্ছি না। এরকম আসলে আমাদের এখান থেকে লিঙ্কটা দিয়ে দেবে। আর এখানে আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা এই টুলসটা তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনার ফোনে আপনি ওয়াইফাই ব্যবহার করবেন। আর যখন আপনি মোবাইল ডাটা ব্যবহার করবেন তখনই কিন্তু এই টুলসটা কাজ করবে না। আর এখন আপনি বলবেন যে ওয়াইফাই ব্যবহার করলে হবে আর মোবাইল ডাটা ব্যবহার করলে কেন হবে না? এটা আ সিকিউরিটির একটা বিষয় আছে নেটওয়ার্কের এর জন্য। এজন্য এটা মাঝে মাঝে হয় না। এজন্য আপনারা ওয়াইফাইটা ব্যবহার করবেন। আর আপনার ভিকটিমকে ওয়াইফাই হোক বা মোবাইল ডাটা ব্যবহার করুক সেটা যেকোনো একটা করলেই হবে। এটাই ছিল ভিডিও। আপনারা যদি এই যে ফ্রন্ট ক্যামেরা অ্যাক্সেস নেওয়া বা এই টুলসটা ব্যবহার করতে চান, তো ১ম এ আপনাদেরকে এইভাবেই করতে হবে। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ১ম এ টারমাক্সের মধ্যে কালি লিনাক্সটা ইনস্টল করতে হবে। রুট ছাড়া যে ভার্সনটা আছে, তারপর এই লিনাক্সটা ইনস্টল করার পরে অন্যান্য স্বাভাবিকের মতো যে এই টুলসটা যেভাবে রান করতে হয়, সেভাবে শুধুমাত্র এখান থেকে রান করবেন। রান করলেই আপনাদের দেখবেন যে আপনাদের এই টুলসটা কাজ করতেছে। এটাই ছিল ভিডিও। আর এমনি যদি আপনারা বেসিক্যালি আমি এখান থেকে রিমুভ করে দেখাচ্ছি। এই দেখেন আমাদের টারমাক্স আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি আবার যদি এমনি টারমাক্সটা ওপেন করে যদি এখান থেকে আমাদের যে GitHub এর লিঙ্কটা আছে এখানে নরমালি ভাবেই যদি ইনস্টল করতে যাই, এই দেখেন আমরা জাস্ট এখান থেকে আ এটা কপি করলাম। কপি করার পর টারমাক্সটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে পেস্টে ক্লোন করলাম। এরকম আসলো। এখানে কিন্তু এরকম ঠিকই আসবে কিন্তু কাজ করবে না। মানে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা কিন্তু করবে না। কিন্তু সেম একই কাজটা যদি আপনার নিউ সেশন নিয়ে জাস্ট এখান থেকে সিডি লিখে হোম পেজে আসার পর যদি নেট হান্টারের যে ভার্সনটা আছে সেটাতে আসেন। সেটাতে আসার পরে যদি আপনারা এই টার্মিনাল থেকে এখন ব্যবহার করেন তখন ঠিকই কাজ করবে। এটাই ছিল ভিডিও। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।